মধ্যে একটি ছোট্ট অঙ্গ কিন্তু খুবই প্রয়োজনীয়, সেটা হচ্ছে আমাদের নাক। এবার নাকের মধ্যে আমরা অনেকেই হয়তো সেটা জানি না, নাকে কিন্তু কোনো হাড় থাকে না, সেখানে একটি কার্টিলেজ রয়েছে। আর নাকের মধ্যে যদি আপনার মনে হচ্ছে যে আপনার শ্বাস নিতে সমস্যা হচ্ছে, বা বারে বারে আপনার সর্দি হচ্ছে, বা আপনার বারে বারে নাক থেকে জল পড়ছে, কিন্তু তার কোনো আপনি কারণ হয়তো জানেন না বা বুঝতে পারছেন না বা ডিটেক্ট হচ্ছে না আপনার, একটু বলবো যে একটু চেক করবেন, নিজেই আপনি চেক করতে পারবেন যে আপনার নাকের মধ্যে কোনো মাংসপিণ্ড আলাদা করে গ্রোথ হচ্ছে কিনা, বাড়ছে কিনা, যেটাকে আমরা ন্যাজাল পলিপ বলে থাকি। এবার আপনার নাকের ভেতরে যদি কোনো মাংসপিণ্ডের মধ্যে যদি কোনো কিছু বৃদ্ধি পাচ্ছে, সেটা আপনাকে একটু ইরিটেশন করবে, একটু আপনার হয়তো তার জন্য বারে বারে আপনার স্নিজিং মানে হাঁচি হওয়া, বা তার জন্য নাক থেকে জল পড়া, এই সমস্যাগুলো আপনার হয়তো লেগেই থাকবে। শ্বাস নিতে আপনার একটু সমস্যা হবে, ঘুমের সময় হয়তো আপনার যেটা নাক ডাকার মতো আওয়াজ হয়, সেই সমস্যাটুকুও কিন্তু আপনার হতে পারে। এবার এই নেজাল পলিপের জন্য আপনি কি করবেন? আপনাকে প্রথমেই বলা হবে যে আপনি তার জন্য একটা সার্জারি করান, অপারেশন করান, ন্যাজোপ্লাস্টি করান, ছোট্ট একটা সার্জারি, কেটে বাদ দিয়ে দেওয়া হবে, সব ঠিক হয়ে যাবে। আপনি কতবার সেটা কেটে বাদ দেবেন? এরকম নয় যে একবার নেজাল পলিপ হলো, আপনি কেটে বাদ দিয়ে দিলেন, আপনার সব ঠিক হয়ে গেল। আরেকবারও কিন্তু আপনার হতে পারে। তো কতবার আপনি সেটা কাটবেন? ছোট্ট তো একটা নাক আপনার, কত কাটাকাটি করবেন? কাটাকুটি করার কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র মেডিসিনের মাধ্যমেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান চিরতরে হতে পারে। তো তার জন্য অন্য কোথাও নয়, শুধুমাত্র সেটা রয়েছে আয়ুর্বেদের কাছে। আর অবশ্যই সেটা আপনি যদি এনবিপির সাথে যদি আপনি হাত মেলান, তাহলে আপনার এই নেজাল পলিপ কোনোদিনও তার হবেই না, যেটাও রয়েছে সেটাও কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। তো একটু ভাবুন কি করবেন? এই ছোট্ট নাকটাকে নিয়ে কাটাকুটি করবেন, না শুধুমাত্র মেডিসিন থেকেই সেটা আপনার ঠিক হবে?